এগুলি সমন্বয়ক জাতের কুকুর। সমন্বয়ক জাতের কুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর। আচ্ছা, সেভেন কালারের এগুলি ওয়ার্কিং লাইন। যদি এদের বাবা লং কোট, মা স্টক কোট, এরাও স্টক কোট হিসাবে বিক্রি হবে। এদের লংটা একটু বড় হবে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে তো একটা 16 লাইনের ফিমেল বাচ্চা আছেই, খুবই সুন্দর। কানগুলো খাড়া খাড়া। আচ্ছা ভাইয়া, কান কতদিন বা কত মাস বয়স? 5 মাসের মধ্যে কুকুরের কান। 25,000, মেলগুলো 25,000, ফিমেলগুলো 20,000। আর লং কোটের যে বাচ্চাগুলি আছে, মেলগুলো 45,000, ফিমেলগুলো 40,000। একদম ফিক্স প্রাইস। এবং এই বাচ্চাটা যেটা আছে খুব সুন্দর, এইটা ফিমেল, এটা 40,000। আমাদের দি জাওরা স্কোয়াড ইউটিউব চ্যানেলে আমাদের ফার্মের ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। আচ্ছা, তাহলে ওইখান থেকে দেখা যাবে। হ্যাঁ, আমাদের ফার্মে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, কুকুর আছে। তাহলে আমরা নেক্সটে হাঁসের মাংস খাবো সবাই। শীতকালে এই সময় খাইলে তো আপনি আনম্যারিড লোক, গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার জন্য কত রাখবেন, দুইটা নিলে কত রাখবেন, এই আলাপ করে লাভ নাই। কোন স্টুডেন্ট প্যাকেজ নেই। স্টুডেন্টরা, আমি আবারও বলে দিই, আমি ম্যাচিউরড মানুষের কাছে কুকুর বিক্রি করি। কোনো বাচ্চা কাচ্চা আমাকে ফোন দিবেন না। আমি এখনো ফোন বন্ধ করলাম যে একটা বাচ্চা কয়েকদিন ধরে বিরক্ত করছে। আমি তাকে বারবার বলে দিচ্ছি যে আপনার আব্বা আম্মাকে ফোন দিতে বলেন, আমার আসলে এত সময় নেই। বন্ধুরা, স্বাগতম সবাইকে আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি দীর্ঘদিন পর আবারও চলে এসেছি ঢাকা মোহাম্মদপুর আদাবরে আশফাক হোসেন ইভান ভাইয়ের ডগ সেটআপে। আজকের ভিডিও থেকে আমরা আপনাদেরকে জানাতে চলেছি এবং দেখাতে চলেছি যে আশফাক হোসেন ইভান ভাই তিনি তার এই সেটআপে নতুন নতুন কোন কোন ব্লাড লাইনের জার্মান শেফার্ডের পাপ্পি এনেছেন, কিরকম ব্লাড লাইনের হবে, কত মাস বা কত বছর বয়স, কিরকম অ্যাঙ্গুলেশন, এদের বডি স্ট্রাকচার কিরকম, কুকুরের কেন দাম কম বেশি হয়ে থাকে, দাম কেন ওঠানামা করে থাকে, কি কি খাবার খাওয়ান তিনি, কিভাবে তিনি এই সেটআপটি করেছেন, খুঁটিনাটি সবকিছু আজকে আমরা জানবো এবং জানাবো, দেখবো এবং দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবসময় বিন্দাস। যারা দেখছেন আপনারা কেমন আছেন? আমরা সকলেই ভালো আছি। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। ভাইয়া, দর্শকদের জন্য কিরকম ব্লাড লাইনের শেফার্ড এনেছেন আপনি? আমার কাছে পিওর ব্রিড জার্মান শেফার্ডই থাকে মূলত। হ্যাঁ, ওয়ার্কিং লাইন কুকুরগুলি একটু অ্যাক্টিভ বেশি হয়। দেখতে পাচ্ছেন ওয়ার্কিং লাইনের বাচ্চা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। এগুলি সমন্বয়ক জাতের কুকুর। সমন্বয়ক জাতের কুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর। আচ্ছা, এখানে তিনটা 16 লাইনের বাচ্চা আছে। আচ্ছা, 16 লাইনের বাচ্চা কোনটা একটু দেখুন। এই যে কালোগুলো। আচ্ছা, কালো তিনটা, এই যে কালো তিনটা, দুই আর এই যে একটা, তিনটা। এই তিনটা হচ্ছে 16। আজকে আমরা ভিডিও করছি ওয়ার্কিং লাইন না 16 লাইন? 16 লাইন। আচ্ছা, লং কোট 16 লাইন। আচ্ছা, আর এই যে হালকা একটু সেভেন কালারের এগুলি ওয়ার্কিং লাইন। যদি এদের বাবা লং কোট, মা স্টক কোট, এরাও স্টক কোট হিসাবে বিক্রি হবে। এদের লংটা একটু বড় হবে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে তো একটা 16 লাইনের ফিমেল বাচ্চা আছেই, খুবই সুন্দর। কানগুলো খাড়া খাড়া। আচ্ছা ভাইয়া, কান কতদিন বা কত মাস বয়স? 5 মাসের মধ্যে কুকুরের কান খাড়া হবে। আচ্ছা, এই অলরেডি কান কিন্তু খাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। বডি স্ট্রাকচারটা দেখেন দর্শক, অ্যাঙ্গুলেশন দেখেন, খুবই সুন্দর। পিছন সাইডে একটু কার্ভ থাকে আর উপর দিয়ে একটু উঁচা, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগতেছে কুকুরটা দেখতে আমার কাছে। যদি একটু দাঁড়াতো আরো বেশি ভালো লাগতো দেখতে। দাঁড়াবে, অত দুষ্ট। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। পায়ের যে কালার গুলো, এটা রেড কালার আর ফুল ব্ল্যাক, উপর দিয়ে ফুল ব্ল্যাক। বড় হলে কুকুরটা দেখতে খুবই সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন। আর দেখেন সাউন্ড করতেছে, কতটা অ্যাক্টিভ বাচ্চাগুলো। এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এই সেভেন কালারের 5টা বাচ্চা আছে, দুইটা স্বামী স্ত্রীর ঝগড়া, এটা আমাদের দেখা লাগবে না। যেটা হচ্ছে 7 কালারের 5টা বাচ্চা আছে, তার মধ্যে তিনটা হচ্ছে ফিমেল, দুটা হচ্ছে মেল। ফিমেল গুলির প্রাইস হচ্ছে 20,000 টাকা করে। আচ্ছা, আর মেল গুলির প্রাইস হচ্ছে 25,000 টাকা করে। আচ্ছা, তাহলে আমি দর্শকদেরকে আবার একটু বুঝিয়ে বলে আমি ধরে দিই। এই যে 7 কালারের যে পাপি গুলো আছে, এর মধ্যে ছেলে কয়টা মেয়ে কয়টা? এই 7 কালারের বাচ্চাগুলি, এদের মা বাবাকে এখনই দেখাই দিই। এদের হচ্ছে আপনার এদের মেল হচ্ছে 45,000। আচ্ছা, সরি ভুল করেছি। এদের মেলগুলির প্রাইস 25,000
আচ্ছা, ফিমেলগুলোর প্রাইস হচ্ছে 20,000। 20,000 ফিমেলগুলো 20,000 করে, মেলগুলো 25,000। হ্যাঁ। মেলগুলোর প্রাইস কেন 5,000 টাকা বেশি, কারণ কি? মেল বেশি, এটা কিছু করার নেই, সবগুলো 25 করে দিলে খুব খুশি হব। আচ্ছা, এই হচ্ছে বাবা মা। আচ্ছা, প্যারেন্টস। আচ্ছা, মায়ের মতো অধিকাংশ হয়েছে, আর বাবার মতো কিছু হয়েছে। কয়টা হয়েছে বাবার মতো, কয়টা হয়েছে মায়ের মতো? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা। আচ্ছা, সবাই হয়তো জানেন ওই একটা গান ছিল না হিন্দি, না না করতে প্যার হয় হাম কর বেঠে। আমরা একটা ফার্ম করেছি পূর্বাচলের মাথায়। আচ্ছা, আমাদের এখানে 7-8টা কুকুর আছে। নাইস। পূর্বাচলে? হ্যাঁ। আচ্ছা, আমরা ওইটাও কিন্তু দেখতে যাবো এক সময়। লাস্ট বেশ কিছুদিন ধরে ঘরের বাচ্চাই বেশি বিক্রি হচ্ছে। আর এই যে 3টা বাচ্চা, এটার মধ্যে আমাকে দুটো দেখালেই হবে। এই যে 3টা বাচ্চা, এদের বয়স আজকে 31 দিন। আচ্ছা, ফুল ব্ল্যাক? ফুল না, ব্ল্যাক, ব্ল্যাক এন্ড রেড। আচ্ছা, ব্ল্যাক এন্ড রেড। এটা আমাদের ফার্মের সুন্দরীর বাচ্চা, সুন্দরী আর চ্যাম্পের বাচ্চা। এখানে আছে লং কোটের, 2টা ফিমেল, 1টা মেল। আচ্ছা, এখান থেকে তো ভাইয়া এই যে বাচ্চাগুলোর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এই যে ব্ল্যাক গুলো আছে সেগুলোর চাইতে দেখা যাচ্ছে এগুলোর সেভেলগুলোর পশমগুলো একটু বেশি বড় মনে হচ্ছে আমার। না না, এগুলির কেবল আজকে 31 দিন। আপনি লেজ খেয়াল করে দেখবেন, ব্ল্যাকগুলির লেজ বেশি মোটা। এগুলো তো কেবল 31 দিনের বাচ্চা। এদের জন্ম হয়েছে হচ্ছে আপনার জুনের 11 তারিখে। জুনের 11 তারিখে? হ্যাঁ। আচ্ছা, আর এদের জন্ম জুনের 1 তারিখে। আচ্ছা, জুনের 1 তারিখ, মানে ওদের থেকে ওরা হচ্ছে 10 দিনের বড় এই বাচ্চাগুলো থেকে, এদের থেকে এরা 10-11 দিনের বড়। 10-11 দিনের। এই যে লেজ দেখেন, লেজগুলো মোটা। আচ্ছা, অর্থাৎ এ থেকে বোঝা যায় যে এগুলো লং কোটের পাপ্পি। তো এদের এখন এদের টিকা বা ভ্যাকসিন আপনি কত দিনে দিবেন? ওই 30 দিনের বাচ্চাগুলোর ভ্যাকসিন দেবো, 40 দিনের ভ্যাকসিন দিয়ে তারপর ডেলিভারি করব। আচ্ছা, আচ্ছা, পরবর্তী যে ভ্যাকসিন বা পার্ভো ভ্যাকসিন যেগুলো সেগুলো? পার্ভোর ভ্যাকসিন তো অবশ্যই দিয়েই ডেলিভারি করব। পার্ভো ভ্যাকসিন ছাড়া আসলে কুকুর ডেলিভারি করি না আমরা। আচ্ছা, আচ্ছা, ভ্যাকসিনেশন কার্ড তো সাথে আপনার জাবরা স্কোয়াড উপরে লোগো লেখা? অবশ্যই অবশ্যই। আচ্ছা, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো বাচ্চাগুলো দেখে। অপোজিটে আমরা যদি দেখতে চাই, সুন্দর, খুবই সুন্দর কোয়ালিটিফুল এবং খুবই আকর্ষণীয় একটি কুকুর দেখতে পাচ্ছেন, হাঁটাচলা করতেছে। নিচে এখানে হচ্ছে ছাগলের ম্যাট, এটা অনেকেই অনেক ফার্ম এখন ইউজ করে থাকে, আপনি দেখতে পাচ্ছেন। প্রচলন তো করে দিলাম আমি, মনে তো আছে আপনার? হ্যাঁ, সর্বপ্রথম আপনার ফার্মে এই ছাগলের ম্যাট এটা আমরা দেখছিলাম সর্বপ্রথম যখন আপনি এখানে সেটআপ দিয়ে থাকেন। তারপর আচ্ছা, তো এখানে এই যে বাচ্চাগুলোর মা দেখেন। আচ্ছা, একটু এই যে পাপিগুলো দেখলাম সেটার মা, এই যে পাপিগুলোর সাথে মা। আচ্ছা, কোট দেখেন। আচ্ছা, কোটগুলো ঘন ঘন কোটের দেখতে পাচ্ছেন, ও ইন্ডিয়ান ইম্পোর্ট। আচ্ছা, বাচ্চাগুলো মানে প্যারেন্টস আপনার ফার্মের প্যারেন্টস? অবশ্যই, এটা আমার ফার্মের প্যারেন্টস। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আমাদের দর্শকদেরকে কনফার্ম করার জন্য। আর আমরা যদি এখন এই যে বাচ্চাটা সম্পর্কে জানতে চাই। এর জন্ম হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখে। আচ্ছা, খুবই অ্যাক্টিভ। এটা মেল না ফিমেল? এটা ফিমেল। ফিমেল 100% কনফার্ম। এটা হচ্ছে লং কোট, ঘন পশম দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে যদি একটু ধরে রাখার চেষ্টা করি, কামড় হাত দেবে? দিতে হবে না, আপনি খুলে দেখেন না ওরে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই ঘন পশম। আসো 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 আসো, এবং বোন স্ট্রাকচার দেখেন, একটা ওয়ার্কিং লাইন অ্যাডাল্ট জার্মান শেফার্ডের মতো। একটু নিয়ে আসেন, একটু কোলে নেন, আমি একটু দেখাই, একটু বের করে দেখাই। আসো। সুন্দর, খুব ভালো লাগতেছে আমার কাছে দেখে। কোয়ালিটিফুল শেফার্ডে যে এরকমই হয় দেখতে, চোখ দিয়ে দেখলেই বোঝা যায়। দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। দেখেন দর্শক, পশমগুলো দেখেন এবং বোন স্ট্রাকচার দেখেন। হেভি বন, হেভি বন, খুবই মজবুত, মোটা পা, খুবই মোটা দেখতে পাচ্ছেন, বিগ সাইজ, খুব সুন্দর। এরকম পাপি নেওয়া উচিত হবে নাকি বাচ্চা, ছোট বাচ্চা নেওয়া উচিত হবে, কোনটা? যার যেটা পছন্দ। আচ্ছা, আচ্ছা, দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগতেছে আমার কাছে দেখে। অত ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং সব ভাবে কমপ্লিট আছে, খুবই ঘন। প্রত্যেকটা বাচ্চারই ডিওয়ার্মিং কমপ্লিট, শুধুমাত্র লং কোটের ছোট বাচ্চাগুলির ভ্যাকসিন করব আর 1 সপ্তাহ পরে। আচ্ছা ভাই, কুকুরের আপনি যে কুকুরগুলো পালেন এদের মুখের রুচি ভালো থাকার জন্য আপনি কি করে থাকেন? অনেকের কুকুর আছে খায় না বা খেতে চায় না ঠিক মতো। কি খাওয়াচ্ছে এটা হচ্ছে বিষয়। খেতে চায় না, ওদের খিদা না লাগলে ওরা খাবে না। হ্যাঁ, আচ্ছা, খিদা লাগানোর সিস্টেম কি? সেখান থেকে ওষুধ খাবে না না, অ্যাক্টিভ রাখতে হবে, হাঁটাচলা করাবে? আসো।
এই যে সবচেয়ে ছোট বাচ্চাটা নেই লং কোটের, আচ্ছা এইটার এখনই কোট দেখেন, দেখছেন একদম ঘন। এই লেজ দেখেন, খুবই ঘন, ভাল্লুকের বাচ্চা, এটা মেল বাচ্চা। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, একদম ব্ল্যাক বেয়ার, একদম কালো ভাল্লুকের মতো। ওরা ওদের মার কাছ থেকে কালকে নিয়ে আসছে, কারণ 30 দিনের পরে আর মায়ের দুধ খাওয়াই না। আচ্ছা, মায়ের দিকে দুধ ছেড়েছে তো এখন নাকি? হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছেন, আর এগুলা ওয়ার্কিং লাইন সমন্বয় প্রজাতি। ওয়ার্কিং লাইন সমন্বয় প্রজাতি। আচ্ছা, তো ভাইয়া তাহলে আমি দর্শকদেরকে আবার একটু বলে দিই। দর্শক দেখতে পাচ্ছেন এই যে স্যাবেল কালার যে শেফার্ড গুলো আছে, এগুলো হচ্ছে ওয়ার্কিং লাইনের শেফার্ড। এদের প্রাইস মেল গুলো 20,000, মেল গুলো 25,000, মেল গুলো 25,000, ফিমেল গুলো ফিমেল গুলো 20,000। আচ্ছা, আর লং কোটের যে বাচ্চাগুলি আছে, মেল গুলো 45,000, ফিমেল গুলো 40,000, একদম ফিক্স, একদম ফিক্স প্রাইস। এবং এই বাচ্চাটা যেটা আছে খুব সুন্দর, এইটা ফিমেল, এটা 40,000। 40,000। আচ্ছা দেখতে পাচ্ছেন 40,000 টাকার কুকুর। দেখেন দর্শক, দেখে নেন ভালো মতো, দেখার মতো, খুব সুন্দর। এই যে দেখেন, আমি একদম ফ্রন্ট থেকে নিচ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন ইভান ভাইয়ের সেটআপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে খাঁচা, এখানে দরজা আছে, নিচ দিয়ে খাবার দেওয়া যায়। তারপরে এখানে এই যে আরো অনেক সিস্টেম আছে, যে এখান থেকে এগুলো বের করা যায়, বাউন্ডারি খোলা যায়, আবার লাগানো যায়। খুব সুন্দর সেটআপ দিচ্ছে ইভান ভাই, খুব পরিকল্পনা করে কিন্তু এই কেজটা কিন্তু তিনি তৈরি করছেন। আপনারা কিন্তু চাইলে কিন্তু ইভান ভাইয়ের মতো করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফ্ল্যাট বাসায় আলাদা বড় একটি রুম আপনারা কিন্তু সেটআপ দিতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে ইভান ভাইকে সবার আগে কল দিবেন, তার সাথে কথা বলবেন, জিজ্ঞেস করবেন কিভাবে সেটআপ দিলে ভালো হবে। ফাইনাল ব্যবস্থা আছে, সবকিছু দিচ্ছে ইভান ভাই, কোনো কিছুর কমতি রাখে নাই ওদের জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখে বুঝতে পারতেছি আমরা। অন দি আদার হ্যান্ড যদি আমরা একটু দেখি, এখানে খুব সুন্দর বিগ সাইজ। কিছু করবে না না, কেউ না, খুবই সুন্দর। দিস ইজ বোজো। বোজো, বোজোকে আমরা দেখিয়েছিলাম এর আগে। লং কোট, লং কোট চ্যাম্পিয়ন ব্লাড লাইনের কুকুর, পাকিস্তান থেকে ব্লাড লাইনের শেফার্ড দেখতে পাচ্ছেন। বোজো কেমন, ওর বাচ্চা আশা রাখে আসবে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমরা বাকি ভিডিওটা স্টার্ট করছি এখন। দর্শক দেখতে পাচ্ছেন বোজো চ্যাম্পিয়ন ব্লাড লাইনের বলেছিলেন। হ্যাঁ, তো ওর তো মানে এখন বয়স কত বা অসম্ভব কিছু? ওর বয়স 3 বছর। 3 বছর চলতেছে। আচ্ছা, যদি কেউ এরকম সুন্দর হাই কোয়ালিটি ফুল জার্মান শেফার্ড দিয়ে কেউ যদি কারো মেয়ে কুকুরের মিটিং করতে চায়, আপনার সাথে যোগাযোগ করে পারবে? না, দিবেন কেন? আমার কুত্তা তো দেহ ব্যবসা করে না। আচ্ছা, তো মানে সম্ভব না? না না, আমি এই মিটিং এর কোনো কাজেই যাই না। আচ্ছা আচ্ছা, মিটিং বোজোর জন্য এই যে 2টা ফিমেল নিছি। আচ্ছা, এদেরকে ইন্ডিয়া থেকে আনানো। আচ্ছা, এই দুজনের সাথেই বোজো মোটামুটি মিটিং করছে। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে, নেক্সট বাচ্চা, নেক্সটে যদি বাচ্চা আসে, হাই কোয়ালিটি বাচ্চা হলে হাই কোয়ালিটি প্রাইস দিতে হবে। আচ্ছা, এটা অবশ্যই। তো যে কারণে বুঝতে হবে, আমার ফার্মে মোটামুটি আরো 8টা কুকুর আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফার্মে 8টা কুকুরের পাশাপাশি ফার্মে ওই কুকুর আছে, ফার্মের কুকুর ফার্মে, আর আমার কাছে এইগুলি চ্যাম্পিয়ন ব্লাড লাইন, এইগুলি আমার কাছে আছে। আচ্ছা, তো ফার্মে নেক্সট আপনার ফার্মটা দর্শকদেরকে দেখাতে হবে, যেহেতু বলেছেন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে দি জাওরা স্কোয়াড, জি, আমাদের দি জাওরা স্কোয়াড ইউটিউব চ্যানেলে আমাদের ফার্মের ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। আচ্ছা, তো ওইখান থেকে দেখা যাবে। হ্যাঁ, আমাদের ফার্মে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, কুকুর আছে। তাহলে আমরা নেক্সটে হাঁসের মাংস খাবো সবাই। শীতকালে এই সময় খাইলে তো আপনি আনম্যারিড লোক, গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক বলেছেন। আচ্ছা, তো ভালো লাগলো শুনে। তো তাহলে এখানে চ্যাম্পিয়ন ব্লাড লাইনের শেফার্ড আছে, সাথে ইম্পোর্টেড আরো হাই কোয়ালিটি জার্মান শেফার্ড দেখতে পাচ্ছেন। পিছনে 2টা ফিমেল, একটা মেল। মেটিং হয়, মেটিং হবে, পাপিস আসবে, আপনারা দেখতে থাকবেন একে একে। তো এখানে যে পাপিস গুলো আছে, এদের প্যারেন্টস গুলো দেখানো হয়েছে। তো পাপিস গুলো আমি আবারও বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে আপনার যেগুলো ওয়ার্কিং লাইনের সেগুলোর মেল হচ্ছে 25 আর ফিমেল হচ্ছে 20,000, আর যেগুলো লং কোটের সেগুলোর মেল হচ্ছে 45,000 এন্ড ফিমেল গুলো 40,000, রাইট? অবশ্যই। আচ্ছা, অপোজিটে আমরা এই যে বাচ্চা দেখতে পাচ্ছি, ওর প্রাইস ছিল 40,000। 40,000 মেয়ে কুকুর, লং কোটের। আচ্ছা, তো একে একে আমরা দেখতে থাকবো ভাইয়া। আর কিছু কথা বলতে চাই আপনার সাথে, যে কুকুর যারা পালতে চায় বা দর্শক যারা ভিডিও দেখে যারা ফোন দেয়, ভাই আমি একটা খামার করতে চাই, বা আমি আপনার মতো, সোজা কথা আমি আপনার কপি হতে চাই, আমি কি করবো? পারলে বেচেন। আমি নিজে আমার কাছে কুকুর বেশি হয়ে গেছে। আমার বাসায় যে টিনা ছিল,
যেমন কিছুদিন আগে আপনার চ্যানেলে টিনার বাচ্চার বাচ্চা আসছে, সেটা হচ্ছে খুলনা থেকে। হ্যাঁ, আচ্ছা। তো যে জিনিসটা হচ্ছে টিনা টকি, এরা এদেরকেও তো মোটামুটি ফার্মে রাখছি, চ্যাম্প আছে ফার্মে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের তো বাচ্চা কাচ্চা হচ্ছে, যেমন এই কালো তিনটা বাচ্চা হচ্ছে আমাদের ফার্মে সুন্দরীর বাচ্চা। আচ্ছা আচ্ছা। তো যারা ফার্ম করতে চায় তো তারা কি করবে বা করণীয় কি, আপনি কি বলতে চান? দেখেন, আমি বলি কুকুর কিন্তু আসলে গরু ছাগল না। হ্যাঁ, আমি বা আপনার চ্যানেলে অনেকে ভিডিও করে, দু একজনের বিক্রি হয়, বাকি সবার কিন্তু বিক্রি হয় না। সবার বিক্রি হয় না। এভরি আদার ডে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যখন নক দিয়ে বসে থাকে, ভাই বেচে দেন, আমার নিজেরটা রেখে তো আমি তারটা বেচবো না। না। হ্যাঁ, তো আপনারা, আমি সবাইকে বলি যে কুকুর পালার শখ আছে, কুকুর পালেন, একটা দুটা পালেন, বাচ্চা হলে খরচটা উঠে যাবে, এই টেন্ডেন্সি নিয়ে পালেন। কুকুর পেলে কোটিপতি, এটা সবচেয়ে ভাওতাবাজি। এটা কিন্তু ওই যে ইয়ার মতো, কি জানি বলে, ডেস্টিনির মতো অবস্থা। আমি আপনাকে কুকুর গোছাই দিব, এরপরে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে চদর বদর অবস্থা। মনে রাখতে হবে, কুকুর সবচেয়ে কস্টলি খাবারটা খায়। সবচেয়ে কস্টিং খাবার খায়, তাহলে সেক্ষেত্রে বেটার হবে যে শখের বসে পালন করা। অবশ্যই। আচ্ছা। তো আর এই কেউ যদি চায় যে আমি স্টুডেন্ট, আমি এমনি বাসায় আমি এরকম ছোটখাটো একটা সেটআপ দিয়ে আমি কুকুর পালতে চাই এক রুমের ভিতরে, কুকুর পালতে তো কোনো সমস্যা নাই। আমি বলি, এখন আমরা ভিডিওর জন্য অফ করছি, তো আমার এই যে উপরে একটা ফ্যান চালাই দিলাম। হ্যাঁ, কুকুরকে কমফোর্ট দিতে হবে। আচ্ছা, কুকুরের জন্য গরম না লাগে সেজন্য যাবতীয় যা করার করতে হবে। এই যে দেখেন, এটা গরম বাতাসটা বের করতেছে, এটা ঠান্ডা বাতাসটা ঠেলতেছে। আচ্ছা। আর আরেকটি কথা, অনেকে আছে যেমন কুকুর পাললে বাসা বাড়িতে অনেকে আছে যেমন অবজেকশন দেয় পাশের বাসার, তো সেই ক্ষেত্রে সেটা এড়িয়ে চলা বা সেই ক্ষেত্রে কি করা যায়? এখন ভাই, এইটা তো আর আমি বলতে পারবো না যে কারটা কি অবজেকশন দিবে, কারটা কি। আপনি আমার অবস্থাটা দেখেন না, আমাদের বনানী বাসা ফিলার আমি এখানে বসে আছি, মোহাম্মদপুরে থাকি। কারণটা কি? কুকুর পালার জন্যই। কুকুর পালার জন্য। তাইলে আমি এটা ভাড়া নিয়ে থাকি, আমাদের বাসায় ভাড়া। তো সেই ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে দেখে শুনে আপনাদের কুকুর কিনে অতঃপর সেভাবে সেটআপ দিয়ে আপনাদেরকে পালন করতে হবে। আরেকটা জিনিস সুন্দরভাবে বলে দেই, একটা কুকুর হচ্ছে 10-12 বছরের দায়িত্ব। এই দায়িত্বটা নিতে হবে। 7-8 বছরের পরে কোনো ফিমেল বাচ্চা দিবে না, বাচ্চা দিলে ভালো কিছু হবে না। হ্যাঁ, তো এই চিন্তা করে আপনার একটা কুকুর নিতে হবে। কুকুর নিলাম, বছরে 6 দুগুণে 12টা বাচ্চা, এই অঙ্কে হয় না। ইয়েস, রাইট। দেখতে পাচ্ছেন, আমি উপর থেকে একটা ভিউজ দেখানোর চেষ্টা করি, আপনাদের দেখতে পাচ্ছেন সবগুলো কুকুর একসাথে এক ফ্রেমে দেখতে পাচ্ছেন। ভালো ভালো কোয়ালিটি কুকুর কিন্তু ইভান ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন। তো আর ভাইয়া, দর্শক যারা ভিডিও দেখছেন তারা আপনাদের কাছে কুকুর কিনবে, সিস্টেমটা কি, কেনার সিস্টেম কি এবং কি করবে? টাকা দিবে, কুকুর নিয়ে যাবে যদি থাকে। আর যদি কোথাও কাউকে পাঠাইতে হয়, সেক্ষেত্রে 100% পেমেন্ট আমাকে করে দিতে হবে, ট্রান্সপোর্ট খরচ করে পাঠিয়ে দিতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটা দেওয়া আছে, 2-3টা ফেসবুক প্রোফাইল দিয়ে দিচ্ছি। আমাদের জাওরা স্কোয়াডের একটা ফেসবুক প্রোফাইল আছে, আমাদের পার্সোনাল যেটা সেটা এবং পার্সোনালটা আছে। দেখবেন যে আমি কিভাবে কি ডেলিভারি করছি, সবাই পাচ্ছে, নিচ্ছে। আপনার যদি অনেকের আছে একটু বেশি খুঁতখুত, ভাই আমি আপনাকে চিনি না, বিশ্বাস করবো কি করে? যার বিশ্বাস নাই ওই ভাই নিয়েন না। আপনি আমার উদ্ধার করতেছেন না কিনা? হ্যাঁ, যার বিশ্বাস নেই নিয়েন না। আমি আমার মতোই বিক্রি করি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সাথে দামাদামি হবে না। লং কোট, রেগুলার লং কোট যেগুলি আছে, এগুলি হচ্ছে আপনার 45,000 টাকা মেল, 40,000 টাকা ফিমেল। স্টক কোট যেগুলি আছে সেগুলি হচ্ছে আপনার 25,000 টাকা মেল, 20,000 টাকা ফিমেল। দ্যাটস 100% ফিক্সড প্রাইস। আমার জন্য কত রাখবেন, দুইটা নিলে কত রাখবেন, এই আলাপ করে লাভ নাই। কোনো স্টুডেন্ট প্যাকেজ নেই। স্টুডেন্টরা, আমি আবারও বলে দিই, আমি ম্যাচিউরড মানুষের কাছে কুকুর বিক্রি করি। কোনো বাচ্চা কাচ্চা আমাকে ফোন দিবেন না। আমি এখনো আমি ফোন বন্ধ করলাম, যে একটা বাচ্চা কয়েকদিন ধরে বিরক্ত করছে। আমি তাকে বারবার বলে দিচ্ছি যে আপনার আব্বা আম্মাকে ফোন দিতে বলেন। আমার আসলে এত সময় নেই এইটা নিয়ে যে সারাদিন পরে থেকে, তা কিন্তু না। আপনার তো আলাদা বহুত কাজ আছে। তো আমার যেহেতু কাজ থাকে, আমি বাচ্চাদের কাছে কুকুর বিক্রি করি না। প্রথম কথা, কোনো স্টুডেন্ট প্যাকেজ নেই, ফিক্সড প্রাইস। যার হবে নেবেন, যার হবে না, খুব ভালো কুকুর পাবেন আপনি, কোনো সমস্যা নেই। আমি একদম ভাই দামাদামির মধ্যে নেই। আমার কুকুর যাই থাক, দামেই। আপনারা ব্লাড লাইন দেখে নেন, ইয়া দেখে নেন, পেডিগ্রি কনফার্ম, পেডিগ্রি গ্যারান্টিড। এই ধরনের কুকুর আমি বিক্রি করি। আচ্ছা,
ঠিক আছে, তাহলে দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে ইভান ভাইয়ের ফোন নম্বর ঠিকানা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। ভাই সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে ভালো জাতের ভালো ব্লাডের কুকুরটাই আপনাদেরকে দিবে। এই যে 31 দিনের বাচ্চা কি প্লেফুল, ক্লিনার বাচ্চা কিন্তু এটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবেন। প্রাণী পালেন, বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে একটা প্রাণী হাতে দিয়ে দেন, যেটাতে আপনার বাচ্চার মোবাইল অ্যাডিকশন হবে না, ওসিডি হবে না। তো আপনারা এখন যে অবস্থাটা যাচ্ছে, বাচ্চাদের আসলে মনোযোগ থাকতেছে না কোনোখানে, প্রায় বাচ্চার সমস্যা দেখতেছি। স্পিচ থেরাপিস্টের কাছে যাচ্ছেন, আপনারা অন্যান্য থেরাপিস্টের কাছে যাচ্ছেন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন। বলবো বাচ্চাদেরকে একটা পোষ্য দেন। কুকুর কিনে দিতে হবে এমন কোনো কথা নাই, বিড়াল কিনে দিতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো একটা পোষ্য দিয়ে বাচ্চাটাকে ওর প্রতি ডেভোটেড করেন, বাচ্চার ভিতর মানবীয় গুণগুলো আসবে। একটা পশুকে, আমরা যদি সবাই ব্যস্ত থাকি, একটা পশুকে যদি সঙ্গী হিসেবে পাই, তাহলে দেখা যাবে বাচ্চা ওর সাথে কথা বলবে। অনেক থেরাপির কাজ এটাই হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সকলকে।